ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك نجزي المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا कोई जाएगा तुझको और कोई तो जहन्नम में जाएगा मदीना की तरफ दौरे दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله بسم الله الرحمن الرحيم বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জেলা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন চরবাদাম মুজিবীয় হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি অত্র মাদ্রাসার সভাপতি জনাব মেহরাজ উদ্দিন জুবাই সাহেব আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলোড়ন সৃষ্টিকারী বক্তা দেশ বরণ্য আলেম হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব, মাওলানা আতাউর রহমান সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবি আবদুল্লাহ সাহেব সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আসতাজে কেরাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, সুধীমণ্ডলী, যুব সমাজ, ছোট ছোট সোনামানিকেরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। রব্বে কারীমের দরবারে শুকরগুজার হচ্ছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে ঈমান এবং আমলকে সমৃদ্ধ করার নিয়াতে ইখলাস ও খুলুসিয়াতের সাথে কিছু সময় ধরে বসে থাকার এবং শোনার ইতিমধ্যেই তৌফিক দান করেছেন, এখনও বসিয়ে রেখেছেন সেই মনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকরগুজার হলাম যিনি আজকের মাহফিলে মঞ্জুর করেছেন। দরুদ এবং সালাম বিশ্ব নবীর প্রতি, আত্মার মাগফিরাত কামনা ইমানদারদের প্রতি। আপনাদেরকেও ইতিমধ্যেই মোবারকবাদ জানিয়েছি।
এবং আপনাদের কল্যাণ এবং নেক হায়াত কামনা করতেছি। বাংলাদেশে শীতের মৌসুমে মাহফিল শুরু হয়েছে গত নভেম্বর মাসের শুরু থেকে আনুষ্ঠানিকভাবে। প্রতি বছর শীতের মৌসুমে এই দেশে গড়ে 3.5 থেকে 4 হাজার মাহফিল অনুষ্ঠিত হয়। শীতের মৌসুমে এই দেশের আনাচে কানাচে ঘুরলেই বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, পাড়ায় মহল্লা থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায়। ভারতের অলিগলি ঘুরলে ঢোলের বাড়ি পাওয়া যায়। চীনের আশপাশে ঘুরলে দেখবেন শুধু ইঞ্জিনিয়ারের চেহারা দেখা যায়। জার্মানির আশপাশে ঘুরলে নাস্তিকদের চেহারা দেখা যায়। আর বাংলাদেশের অলিগলি ঘুরলে আলেমদের চেহারা দেখা যায়। আর একটু আসতে বলেন। প্রিয় সুধী, এদেশ এখন আলেমদের দেশে, হাফেজদের দেশে, মুহাদ্দিস, মুফতি, ওলামায়ে কেরামের দেশে এখন পরিণত হয়েছে। আগামীর দিনও ইনশাল্লাহ আলেমরাই হাসবে। কথা বলেন ঠিক কিনা? সত্য সমাগত, কুল জা আল হক। আলো যখন আসে অন্ধকার দূর হয়ে যায়। এই দেশটাকে আল্লাহ আলোকিত দেশ হিসেবে কবুল করুন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের অন্যতম সূরা ইউসুফের একটি অংশ তেলাওয়াত করেছি। এই অংশটাকে আবর্তন করে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আলোচনা করার এরাদা রাখি, বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। আপনারা সবাই ঠিক আছেন তো ইনশাল্লাহ? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আওয়াজ ক্লিয়ার আছে, বোঝা গেল। তো সূরা ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। তোমাদের জন্য ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে অনেক শিক্ষা আছে। সেই শিক্ষার মাঝখান থেকে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। এই পৃথিবীর স্রষ্টাকে, জোরে বলুন তো, গলার আওয়াজ বাড়িয়ে দিয়ে বলুন, এই পৃথিবীর স্রষ্টাকে। আল্লাহ হলেন হক, তিনি সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, কিতাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। ঠিক কিনা বলেন? পরকাল সত্য। পৃথিবীকে আল্লাহ আবর্তন করেছেন মহাসত্য দিয়ে। এই সত্যের বিরুদ্ধে যারা লড়াই করবে, এই মহাসত্যকে যারা থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, এক সময় তারাই আবর্জনায় নিক্ষিপ্ত হবে, ধিক্কারে নিক্ষিপ্ত হবে। ঘৃণা ছাড়া তাদের নসিবে আর কিছুই থাকবে না। কথা বলে ঠিক কিনা? অবৈধ ক্ষমতা আর অবৈধ শক্তির উপরে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেন নাই, সত্যের উপরে এর ভিত কি দাঁড় করিয়েছেন। এই জন্য যুগ যুগ ধরে মহাসত্যের বিজয় হতেই থাকবে। মূসা আলাইহিস সালামের মহাসত্যের বিরোধিতা করেছিল ফেরাউন। তা একসাথে 10,60,000 মানুষকে আল্লাহ পানির চুবাইয়া মারছেন। পৃথিবীর ইতিহাস কি নির্মম! এট এ টাইমে একই সাথে 10,60,000 মানুষ বাহরুকাল জম, একটা সাগরের মাঝখানে ডুবে মারা গেছে, যে সাগরটার পাশ ছিল 10 মাইল। আর মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত সহকারে নিরাপদে নদীটা পার হয়ে গেলেন। ফেরাউনের সলিল সমাধি ঘটল। সম্মানিত প্রিয় সুধী, হুদ আলাইহিস সালামের বিরোধিতা করছিলেন যেই জাতি, তাদেরও একই পরিণতি। সালেহ আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন যারা, তাদের একই পরিণতি। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন যারা, বদরের প্রান্তরে তাদের একই পরিণতি আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। সুতরাং সত্যের বিরোধী যারা হবে, তাদের পরিণতি যুগ যুগ ধরে একই রকম ঘটবে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ষড়যন্ত্রের শিকার ছিলেন। ইউসুফ শব্দের অর্থই হচ্ছে দুঃখ, কষ্ট। তিনি ভাইদের চক্রান্তের শিকার হয়ে
কুয়ায় নিক্ষিপ্ত হলেন। সেই কুয়া থেকে একটা ব্যবসায়িক কাফেলা ওনাকে তুলে মিশরের বাজারে এনে বিক্রি করে দিল। মনোযোগ আসেনি আপনাদের? মিশরের বাজার থেকে অর্থমন্ত্রী আজিজে মিসর তাকে কিনলেন, যাকে বলা হয়ে থাকে কিতফির নাম। ঘরে নিয়ে গেলেন, স্ত্রী জুলাইখাকে বললেন, এই ছেলেটা চেহারা সুরত দেখে মনে হচ্ছে সে নিশ্চিত ষড়যন্ত্রের শিকার হয়ে এই মিশরে আসছে। স্বাভাবিক কোনো ভদ্র পরিবারের সন্তান গোলাম হয়ে বাজারে বিক্রি হওয়ার কথা না, নিশ্চিত সে ষড়যন্ত্রের শিকার। তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স মাত্র 13 বছর। তুমি একে সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা করো। ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন, বয়স হয়ে গেল প্রায় 25-এর বেশি। ওলাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ তাকে প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন, আর চেহারাও একটা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের দাদি হযরতে সায়রা, তাকে বলা হয় পৃথিবীর 6 ভাগের 1 ভাগ সৌন্দর্য আল্লাহ তাকে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী তিনি ছিলেন। আর ইউসুফ আলাইহিস সালাম তাকে আল্লাহ পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দান করে দিয়েছেন। চমৎকার মানুষ ছিলেন। চেহারার লাবণ্যতা সৌন্দর্য এত বেশি ছিল যে ওনার চেহারা যারাই দেখতো তারা বলতো, হাযা মালাকুল কারীম, এ তো কোনো মানুষ না, হইলে ফেরেশতা হইলে হইতে পারে। এই রূপ সৌন্দর্য দিয়েছেন কে? আমার আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন।